প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো সন্দ্বীপের মানুষের জীবনযুদ্ধের একটি চিত্র। দেখুন, ফেরি থেকে এক বুক পানিতে নামিয়ে দিচ্ছে মানুষ ও যানবাহন। মোটরসাইকেল নামছে এক বুক পানিতে যাত্রীসহ। অনেক মোটরসাইকেল ফেরি থেকে নামার সাহস করছে না। এটা কতটুকু বিপজ্জনক দেখুন। এই যে কিছুক্ষণ আগে যে মোটরসাইকেল গিয়েছে সেটা মোটরসাইকেলের যে স্যালেঞ্জার হাইপ সেটা তো পানির নিচে ছিল। উনি যাত্রী কিন্তু এক বুক পানিতে, সেটা আপনারা স্বচক্ষে দেখুন। এই যে এখনকার যে মোটরসাইকেলগুলো আসে, একটু যদি দেখেন, আসলে মানুষ এত ঝুঁকি কেন নাই আমার জানা নেই। আরেকটি বিষয়, আমি ফেরিতে গিয়ে দেখেছি অনেকগুলো মোটরসাইকেল আটকা পড়ে আছে। এই যে এখানে যে মোটরসাইকেলটি নিয়ে আসে, শ্রমিকদেরকে দিয়ে মোটরসাইকেল নিয়ে আসা হচ্ছে। এক একটা শ্রমিক কিন্তু 200 থেকে 500 টাকা নিচ্ছে এক একটা মোটরসাইকেল উপরে নিয়ে আসতে। তারপরও কিন্তু মোটরসাইকেলের স্যালেঞ্জার হাইট পানির ভিতরে। এখানে এখানে লক্ষ্য করুন, ওই যে শ্রমিক কিন্তু স্যালেঞ্জার হাইট উপরে উঠানোর চেষ্টা করে। আসলে কি এত পানির মধ্যে তা সম্ভব? এই যদি একটু লক্ষ্য করেন, এখনকার যে গাড়িটি আসবে, এটা আপনি এই বুকে কাঁপন ধরিয়ে দেবে, এত বিপজ্জনক। এটি এটি কারোর হাত নাই। প্রকৃতির সাথে আমাদের যুদ্ধ যায় না, তারপরেও সন্দ্বীপের মানুষের এই মোটরসাইকেল দৃশ্যটি দেখুন। আমার মনে হচ্ছে ওনার মোটরসাইকেল ডুবে যাবে। এই যে দেখুন না, কোথায় যাচ্ছে উনি, এত পানির মধ্যে উনি। এই গাড়িটি দেখেন কি অবস্থা, কি অবস্থা দেখুন না। এখন কিন্তু মোটরসাইকেল, ওনার মানিব্যাগে এবং মোবাইল কিন্তু উনি নিতে মনে নেই। পরে আমরা যেটা জেনেছি, ওগুলো ওনার পকেটে। উনি হয়তো চিন্তাও করে নাই এত পানি হবে। হ্যাঁ, এই যে ওনার দৃশ্যটা দেখুন। আর এখন কিন্তু বর্ষা না, হ্যাঁ, বা বর্ষা না বলতে বৃষ্টি না, এটা রাস্তা মেরামতের যেই অসামঞ্জস্যতা ছিল, সেই জন্য হয়তো যাত্রীদের এত কষ্ট। তো আমি ওনাদের সাথে কথা বলে যেটুকু জেনেছি, এটা অন টেস্ট। তাই ওনারা হয়তো বা ভবিষ্যতে এগুলো নিয়ে কাজ করবে। আমি যেটুকু দেখাবো, আরেকটি বিষয় আপনারা হয়তো জানেন, সাগরের পানি কিন্তু নোনা হয়। আর নোনা পানি মানে মোটর সাইকেলের ফার্সের জন্য খুব ক্ষতিকারক। শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, এখানে কিন্তু অনেক ইন্টারেস্টিং কিছু বিষয় লক্ষণীয়। এই যে দেখুন, ফেরি থেকে নামার জন্য যাকে যাকে বলা যায় মোটর সাইকেল, কিন্তু যত লেট হচ্ছে তত পানি কিন্তু বেড়েই চলছে। এটা এটা বুঝতে হবে। এখন কিন্তু জোয়ার, যত দেরি হবে ততই কিন্তু পানি বাড়বে। তাই মানুষ, যাত্রীদের কি যন্ত্রণা। আর এখানে আমি আরও একটা বিষয়, এই যে মানুষের দেখুন কার আগে কে নামবে, প্রতিযোগিতা শুরু হয়ে যাচ্ছে। আরও একটি বিষয় আপনারা হয়তো দেখতে পাবেন কিছুক্ষণ পরে, বা অন্যদিকে আর পিছনে একটু যদি আমি ক্যামেরা নিবে ওদিকে একটু তাকাবেন, শেষমেশ ছোট নৌকায় মানুষ এবং মোটর সাইকেল নামাচ্ছে ফেরি থেকে। এক একটা মোটর সাইকেল কন্ট্রাক্ট ওদের সাথে 200 টাকা। এই ছোটো নৌকায় মনে হয় 5 থেকে 7টি এই মোটর সাইকেল নিয়ে ওরা পার ফিস 200 টাকা নিচ্ছে। আমি আপনাদেরকে এই যে ফেরির আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি সব সময়, যে এখানে আসলে সুবিধা অসুবিধা, কখন আসবেন, কখন জোয়ার, কখন বাটা। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল বাটন ওকে করে দিয়ে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেন
আপনারা কেমন ভিডিও চান। আমি আপনাদেরকে সবসময় জানিয়ে দেওয়ার চেষ্টা করি আপনারা কোন সময় আসবেন। আপনাদের মাথায় একটা বিষয় যদি থাকে যে জোয়ার বাটা হিসেব করে যদি আসেন তাহলে এই কষ্টে হয়তো আপনাদেরকে পড়তে হবে না। তবে এখানে অধিকাংশ যাত্রীর একটা অভিযোগ, কর্তৃপক্ষ ইচ্ছে করে নাকি জোয়ার বাটা এই জিনিসটা নিজ থেকেই করা হচ্ছে ওদের, কারণ ওনারা চাচ্ছে নাকি সন্দ্বীপ থেকে মানে সন্দ্বীপে আর কোনো টিপ না দেওয়ার জন্য। এটা আমি কয়েকজন দর্শকের সাথে কথা বলে জানতে পারলাম, যাত্রীদের সাথে। না হয় দেখুন আপনি এখানে কিন্তু সার্বক্ষণিক কিন্তু জোয়ার থাকে না। এখন জোয়ারের টাইম, ওনারা এই অবস্থায় মানুষ এবং গাড়ি নামানোর প্রয়োজন আমি মনে করিনি। আর দ্বিতীয়ত কথা হচ্ছে ওনারা যদি চায়, ওনাদের কাছে কিন্তু জোয়ার ভাটার শিডিউল জানা আছে, তো তাহলে ওনারা মানুষকে এত কষ্ট দেওয়া, এত ভোগান্তিতে ফেলা কতটুকু যুক্তিকতা আছে সেটা আমার জানা নেই। আমার এই চ্যানেলে সন্দ্বীপের সৌন্দর্য, সন্দ্বীপের সুবিধা অসুবিধা দেখানোর চেষ্টা করি। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে, যারা সন্দ্বীপ প্রেমী, দ্বীপ প্রেমী, এই যে সাগর এবং সাগরের মানুষের যাতায়াতের দৃশ্য দেখতে ভালোবাসেন, তাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।